আমার ওই ছেলের জন্য। ও এরপরে গাইবে। আমি এটা নিলাম ঠিকই, আজকের আমি চালটা নেব না। আপনি ওই 5টা ফল আমাকে গীতাটা সহ দিন, চালটা নামিয়ে নিন। জয়নিতাই কালকে নেওয়া যাবে, আজকে নেওয়া যাবে না। মানে এটা বুঝেছো? আজকে ব্রতের দিন, ওটা নেওয়া যাবে না। আমার ওই ছেলে, ও একদম ছোট ছিল, শ্রদ্ধর সব্যসাচীদার সুযোগ্য পুত্র। ওরা দুটো ভাই হচ্ছে রত্ন, ওর বাবা তৈরি করতে পেরেছে। অনেক ছোট তখন, এখন তো অনেকটা বড় হয়েছে। হ্যাঁ, দেখতে সুন্দর হয়েছে, গায়ের রং পরিষ্কার হয়েছে। তো ওরা ছোটবেলা থেকে আমাকে খুব ভালোবাসে। কেন বাসে, কি জন্য বাসে সে আমি জানি। ওর বাবাও খুব ভালোবাসে, বাবা আমার বন্ধুর মতো। আর ও এখনো অনেক রাত হয়ে গেল, আপনারা জানেন না, কাকু কেমন আছো, বেশ কয়েকদিন হয়ে গেলেই আমার মেসেজ করে। মাঝখানে একদিন লিখছে, কাকু তোমার অগ্রদ্বীপের গোপীনাথ আমি বলতে পারি না, যেই গাপ না কেন তুইও গাইবি, কারণ তোর সেই ট্যালেন্ট আছে, খুব ভালো গাস, আগামী দিনে আরো ভালো গাইব। ওটা তো এখন উজ্জ্বল প্রদীপ। আমাদের তো বিদায় নেবার পালা, আমাদের তো শুরুর পালা। জয় নিতাই গৌর হরি বল। আপনারা আশীর্বাদ করবেন। ও যখন ছোট ছিল, খুব ছোট, তখন ওর বাবার কাছে বায়না ধরতো, আমার সঙ্গে খোল বাজে, এর মতন একটা খুলি এনে দেয়। আমি এখনো দিনগুলো ভাবি শুধু বসে বসে। জয় নিতাই গৌর হরি বল। মায়ের একটু হলো ধ্বনি, জয় ধ্বনি করো। বৃন্দাবনে যমুনা মধু, বৃন্দাবনে যমুনা মধু, বৃন্দাবনে যমুনা মধু, বৃন্দাবনে যমুনাময়ী মধু, বৃন্দাবনের আকাশ মধু, বাতাস মধু, বৃন্দাবনের আকাশ মধুর বাতাস মধুর, বৃন্দাবনের বাতাস মধু, বৃন্দাবনে বৃন্দাবনের অষ্ট সখী মধু, বৃন্দাবনের দ্বাদশ রাখার মধু, বৃন্দাবনের তালে মনে তমালে মন নিধুবন নিকুঞ্জ মধুর 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 প্রেম সে বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। এত মানুষ এসেছেন, বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আর জয়ধ্বনি এত আসতে হবে কেন? যার গলায় যত জোর আছে তত জোরে জয়ধ্বনি দেবেন। বলো জগৎগুরু শ্রীপাদ অবধূত নিত্যানন্দ প্রভু কি জয়। আহা, এই না হলো নেপালগঞ্জের হাট। নেপালগঞ্জে বাইরে হাট, আজকে ভেতরে হাট। ওটা জাগতিক হাট, এটা আমার রাধানের হাট। তা সেখানে এলে ওই হাটে যেমন শব্দ হয়, এই হাটেও তো কোলাহল হবে নাকি? তবে ওই কোলাহল আর এই কোলাহলের মধ্যে অনেক তফাৎ আছে বাবা। জয় নিতাই গৌর হরি বল। এসো বলো জগৎগুরু শ্রীপাদ অবধূত নিত্যানন্দ প্রভু কি জয়। বলো রাধারানীর ভাব স্বরূপ গদাধর পণ্ডিত কি জয়। শ্রীবাস পণ্ডিত কি জয়। ঠাকুরানা ঠাকুর আমার শ্রী অদ্বৈতাচার্য প্রভু কি জয় বলো শ্রীমতী রাধারানী কি জয়। শ্রীমতী রাধারানী কি জয়। শ্রীমতী রাধারানী কি জয়। আমার অনাদি আদি গোবিন্দ কি জয়।
নবদ্বীপ ধামে কি জয়। শ্রীক্ষেত্রপুরী ধামে কি জয়। শ্রীধাম বৃন্দাবন ধামে কি জয়। আপন আপন গুরু মহারাজ কি জয়। অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব ভক্ত মন্ডলী কি জয়। হরিনাম সংকীর্তন কি জয়। আজকের এই আনন্দের দিন কি জয়। গৃহকর্তা কি জয়। পাড়া প্রতিবেশী কি জয়। আগত ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর হরি হরি। এবার জোর করে উলুধ্বনি। আজকে আমি যে লীলাই গাই না কেন সর্বপ্রথম শুরু করব কি বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে। কি হলো বলছো না? বলো রাধে 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 রাধে, রাধে রাধে বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল। 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 রাধে 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 রাধে। তোমরা বললে আমার আরেকটু আনন্দ। বলো রাধে রাধে, আস্তে, রাধে রাধে। যারা দাঁড়িয়ে আছেন তারা বলুন, বলুন রাধে 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 রাধে। আর বৃন্দাবনে কিন্তু কেউ ঘোমটা ছাড়া থাকে না, কেমন? এই দেখো ঘোমটার অভ্যাস নেই, তার মানে যেই বললাম আপনারা টেনে টেনে দিচ্ছেন এখন। হ্যাঁ? বলো রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল। 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 জয় জয় রাধা রমন ঘুরি বল, জয় জয় রাধা রমন ঘুরি বল। জয় রাধা রমণ হরি বল। জয় রাধা রমণ হরি বল। জয় রাধা রমন ঘুরি বল, জয় জয় রাধা রমন ঘুরি বল। রাধা রমণ হরি বল। জয় রাধা রমণ হরি বল। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। রাধে জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। জয় রাধা রমণ হরি বল। জয় রাধা রমণ হরি বল। জয় জয় রাধা রমন হরি, রাধা রমন হরি, রাধা রমন হরি, রাধা রমন হরি। রাধা রমণ হরি রাধা রমণ হরি। শুধু রাধা নাম বলবো? হ্যাঁ? জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপালা। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপালা। জয় গোবিন্দ যশোদা দুলালা, যশোদা দুলালা। জয় গোবিন্দ যশোদা দুলালা, জয় গোবিন্দ যশোদা দুলালা। জয় গোবিন্দ নন্দ দুলালা। জয় গোবিন্দ নন্দ দুলালা। রাধে রাধা রমন হরি, জয় জয় রাধা রমন হরি বল। রাধে রাধে জয় রাধা রমণ হরি বল। জয় রাধা রমণ হরি বল। জয় রাধা রমণ হরি বল।
এতক্ষণ আমরা গৌরীর কথা বললাম, রাধা গোবিন্দের কথা বললাম। আমার ছোট ভাই সুজয় ও একটু সুদামার কথা শুনতে চেয়েছে, তাই আজকে আমরা এরপরে আমার অনুরাগ বাবা আছে, জয় নিতাই গৌর হরি বল। অনাদির আদি গোবিন্দ দাদা বলরামকে সঙ্গে লয়ে কাশীধামের সন্নিকটে অবন্তী নগরে সন্দীপনী মুনির আশ্রমে আশ্রয় গ্রহণ করল। কারণটা কি? বিদ্যা অর্জন করবার জন্য। আর এদিকে বিদর্ভ নগরে দুঃখিনী মা, অভাগিনী মা তার ছোট্ট সুদামাকে নিয়ে বাস করেন। আপনাদের এই অঞ্চলে এলে প্রেমিক শ্রোতা দেখলেই আমার এগুলো গাইবার বাসনাও যায়। ঘরে আছে নারায়ণ শিলা। সারাদিন পথে পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে যা কিছু পায় অগ্রে নারায়ণের সেবা দেয়, তবেই তারা প্রসাদ পায়। কিন্তু ভিক্ষায় গেলেই কি ভিক্ষা মেলে? ওমা, ভিক্ষায় গেলে ভিক্ষা মেলে? দেখবেন আমাদের সব কাজে অর্থ ব্যয় হয়, কিন্তু যখনই কেউ ভগবানের জন্য কিছু চাইতে যায় তখন আমাদের হাতটা ছোট হয়ে যায়। আবার যদি দেবার ক্ষমতা থাকেও তাও আমরা দিতে চাই না, আরো দু চারটে কটু কথা শুনিয়ে দেই। ভিক্ষা চাইতে এসেছো কেন? হাত আছে, পা আছে, খেতে খেতে পারো। আপনি যাকে ভিক্ষা দিচ্ছেন আপনার দেখবার দরকার নাই তার হাত আছে, পা আছে, এগুলো দেখবার দরকার নাই। সে যখন আপনার দ্বারে এসে একবার বলেছে জয় রাধে, একবার বলেছে জয় শ্রীকৃষ্ণ, বা কখনো বলেছে জয় নিতাই, জয় গৌর, মা আমার গোবিন্দ সেবার জন্য কিছু দেবে, তুমি যদি তাকে দ্বার থেকে তাড়িয়ে নাও, একসঙ্গে দুটো অপরাধ হয়। একটা হলো নামের অপরাধ, সে যে তোমার দ্বারে নাম দিয়ে গেল, আর একটা হলো বৈষ্ণব চরণে অপরাধ। যে অপরাধ দুটোকে আমার কলিযুগ পাবন অবতার কোনোদিন ক্ষমা করতে পারেন না। এই ঘোর কলিকালে যে 64 মহন্তের সেবা আছে, 64 মহন্তের সেবা 64টি অপরাধ আছে। তার মধ্যে 62টি অপরাধকে প্রভু ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু দুটো অপরাধকে প্রভু ক্ষমা করতে পারেন নাই। একটা হলো নামের অপরাধ, আর একটা হলো বৈষ্ণব চরণে অপরাধ। তাই আপনি দেবেন না তাও ভালো, কিন্তু কখনো কটু কথা বলবেন না। আর যারা ব্রাহ্মণ ঘরের সন্তান, তাদের প্রাথমিক কাজ হচ্ছে ঘরের বাইরে যাওয়ার আগে প্রতিদিন নারায়ণ শিলার সেবা করতে হয়। আপনারা জানেন, যারা ব্রাহ্মণ আছেন এখানে নিশ্চয়ই জানেন যে যারা ব্রাহ্মণ তাদের প্রতিদিন নারায়ণের সেবা করে ঘর থেকে বাহির হতে হয়। এমনকি যদি কোনো যজমান বাড়িতে সে পূজার কাজ করতে যায় তবে নারায়ণকে সঙ্গে করে নিয়ে যেতে হয়। শুধু পৈতা থাকলে হবে না বাবা, ব্রাহ্মণদের অনেক গুণ আছে। তা সুধামারা জাতিতে ব্রাহ্মণ ছিল, কিন্তু ছিল কাঙাল। পাতার কুঠির এখন আর দেখতে পাবেন না, পণ্য কুঠির। সেই পাতার কুঠিরের মধ্যে মার ছেলে দুজন থাকতেন। আবার মাঝে মাঝে ছিদ্র ছিল, কখনো প্রখর রবির কিরণে নারায়ণের অঙ্গ পড়ে যায়, আবার কখনো বৃষ্টির জলে নারায়ণের অঙ্গ ভিজে যায়। ভগবান কোথায় থাকে মা? ওই যে ভগবানকে বসিয়ে রেখেছেন, ভগবান কোথায় থাকে? রাজ অট্টালিকায়? এটা আমাদের ভুল ধারণা। আমার শ্রী গুরুদেব সেদিন একটা কথা বললেন, জানবে বাবা, গুরুদেবকে কখনো বিত্ত দিয়ে কেনা যায় না, গুরুদেবকে চিত্ত দিয়ে কিনতে হয়। টাকা পয়সা থাকলেই গুরু কৃপা হবে এটা ভাবেন কেন? ভুল। টাকা পয়সা থাকলেই গৌর গোবিন্দের কৃপা হবে, ভুল। এই জগতে যারা কৃপার সাগরে ভেসে গেছে, এই জগতে যারা করুণার সাগরে ভেসে গেছে, তারা কখনো
ভগবানকে পায়নি বাবা, তারা তাদের প্রেমের ওজনে, ভক্তির ওজনে ভগবানকে পেয়েছে। মাথায় রাখবেন, নয়ন জল যার, ভগবান তার। তবে এখানেও একটা কথা বলে রাখি, শুধু লোক দেখানো চোখের জলে কোনো লাভ হবে না। যদি অন্তর থেকে তাকে না ডাকো, রাজ অট্টালিকায় তার ঠাঁই নাই। তিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ, তাকে আপনি আমি কি ঐশ্বর্য দান করি, যিনি নিজেই ঐশ্বর্যের চূড়ায় বসে আছে। আজকে যান বৃন্দাবনের বর্ষণায়, আজকে রাত তো বর্ষণা না, বৃন্দাবনের বর্ষণায় গিয়ে দেখুন শ্রীমতী রাধারানী কোথায় আছেন। শুধু ব্রজবাসীদের রাজ অট্টালিকায় রাধা গোবিন্দ নাই, প্রত্যেকটা ব্রজবাসীর হৃদয়ে মন্দিরে আমার রাধারানী বসে আছে। প্রত্যেকটা ব্রজবাসীর হৃদয় মন্দিরে আমার গোবিন্দ বসে আছে। তারা কখনো ভগবানকে ভগবান রূপে সেবা করেননি, তারা সেবা করেছেন নিজের ছেলে। এখনো বৃন্দাবনে গেলে গিয়ে দেখবেন ওখানকার ছেলেরা তারা সবসময় বলে, কানাই তো আমাদের ঘরের ছেলে, গোবিন্দ আমাদের ঘরের ছেলে। এই ভাবটা যদি কারোর থাকে, ভগবান তার হবেই হবে। আপনি রাজ অট্টালিকায় ভগবানকে রেখে খুশি করতে পারবেন না, ঐশ্বর্যের মঞ্চে রেখে খুশি করতে পারবেন না। কত টাকা দামের সোনার গয়না তাকে দিলেন, খুশি করতে পারবেন না। খুশি তিনি তখনই হবে যখন আপনার হৃদয় মন্দির মাঝে তাকে প্রতিষ্ঠা করে দুফোঁটা নয়নের জল দিয়ে তার চরণ দুটো সেবা করবে, তখনই তিনি খুশি হবেন। আজকে সুদামার মা, অভাগিনী মা, সারাদিন পথে পথে ঘুরে ঘুরে যা কিছু পায় অগ্রে নারায়ণের সেবা দেয়, তবেই তারা প্রসাদ পায়। কিন্তু যেদিন ভিক্ষায় পায় সেদিন নারায়ণের সেবা হয়, আর যেদিন ভিক্ষায় কিছু মেলে না, নারায়ণ উপবাসে থাকতে হয়। মা আমার নারায়ণের চরণে কেঁদে কেঁদে বলছে, ঠাকুর গো, এমন ঘরে তুমি আমায় পাঠালে কেন, যে ঘরে থেকে আমি তোমার সেবা করতে পারি না। কাঙালিনী তোমার, তাই নারায়ণের চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছেন। মঙ্গল ময় হরি প্রভু নারায়ণ, দেবানিশে তোমার করিব সব। প্রভু নারায়ণ দিবানিশি তোমারে করিব স্মরণ। না না নাই তো কিছুই মো প্রেম পারাবা, কি দিয়ে বুঝিব বলো, কি আছে আমার। না না নাই তো কিছুই মো প্রেম পাড়বা, কি দিয়ে পৌঁছিব বলো, কি আছে আমার। না না নাই তো কিছু প্রেম পারাবা, কি দিয়ে বুঝিব কি আছে আমার। নাই তো
দুটি চরণ দেব মন তুলো শিরা ভক্তি চন্দ্র নারায়ণের চরণ ধরে কাঁদছেন, ছোট্ট সুদামা এসে পেছন থেকে মায়ের কণ্ঠটি জড়িয়ে ধরেছে। মা, কি হয়েছে তোমার? তুমি অমন করে কাঁদছো কেন? মা বলছে, সুদামা, আমার যা হয়েছে তোকে যে কি করে বোঝাই। আসলে ভগবানকে দুবেলা খেতে দিতে পারি না, তো আমি কাঙাল মানুষ, তাই ভগবানের চরণে এই নিবেদন রেখেছি, তুমি আমায় এমন ঘরে পাঠালে কেন যে ঘরে থেকে দুবেলা আমি তোমার সেবা করতে পারি না। সুদামা বলছে, মাগো, তুমি যেমন তার সেবার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াও, আমাকে একটু অনুমতি দাও না, আমিও যেন তার সেবার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াতে পারি। কি কথা দেখো, ছোট্ট সুদামা মায়ের কাছে আদেশ চাইছে, মা তুমি আমায় অনুমতি দাও, আমি এই জন্য তার সেবার জন্য তোমার মতন করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াতে পারি। মা বলছে, সুদামা, তোর তো এখনো গুরুকৃপা হয় নাই বাবা, গুরুকৃপা না হলে কেমন করে তুই তার সেবার কাজ করবি? মাগো, আমি অনেক দিন ধরেই ভাবছি তোমাকে একটা কথা বলবো, কিন্তু বলবো বলবো করেও আমি আর বলে উঠতে পারি না। কি বলবি বল বাবা। আমি ওই সন্দীপনী মুনির কাছে একটু বিদ্যা লাভ করতে চাই, আমার বহুদিনের মনের বাসনা। মা, এ বাসনা আমার আজকের বাসনা নয়। মা বলছে, সুদামা, দেখতেই পাচ্ছিস অভাবের সংসার, একবেলা খেলে অন্য বেলা খাওয়া জোটে না, তার থেকেও বড় কথা ভগবানকেই দুবেলা সেবা দিতে পারি না। এমন ঘরে থেকে কাঙালের যে কোনো আশা থাকতে নাই রে। মাগো, কাঙাল হওয়াটা কি অপরাধের? তাছাড়া এই জগতে দুটো বিদ্যা অর্জন হয়, একটা হলো গুরুচরণ আশ্রয় করে